नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমরা স্বামীজির পত্রাবলী পাঠ করছিলাম। স্বামীজির পত্রাবলী থেকে যে সমস্ত পত্রগুলি ইতিমধ্যেই আমরা পাঠ করার চেষ্টা করেছি, তার মধ্যে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি সম্পর্কে আমরা খানিকটা করে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা সকলেই জানি স্বামীজির এই পত্রাবলী যদি আমরা সকলে পাঠ করি তাহলে দেখব যে স্বামী বিবেকানন্দের এই যে জীবনের যে জার্নিটা, সেই জার্নির ক্ষেত্রে অনেক ঘাত প্রতিঘাত, অনেক বাধা বিপত্তি, অনুকূল অবস্থা, একই সঙ্গে প্রতিকূল অবস্থা, এই সমস্ত কিছু এসেছে এবং এই সমস্ত কিছুর মধ্য দিয়েই স্বামীজি এই সম্পূর্ণ জীবনটাকে উপলব্ধি করেছেন এবং যে জীবনের কথা উপলব্ধি করেছেন তাই উনি পত্রাবলীর মাধ্যমে সেগুলি আমাদের কাছে সর্বদা প্রতিভাত হয়। আমরা শুরুর দিকে একেবারে বলেছিলাম স্বামীজির পত্রাবলী পাঠ করলে আমরা কোন স্বামীজিকে ধরতে পারি। স্বামীজির পত্রাবলী যদি আমরা পাঠ করি তাহলে সেই স্বামী বিবেকানন্দকে ধরতে পারবো যিনি রক্তে মাংসে গড়া একজন মানুষ। সেই স্বামী বিবেকানন্দকে ধরতে পারি যে স্বামী বিবেকানন্দের মধ্যে আবেগ আছে, উচ্ছ্বাস আছে, উত্তেজনা আছে এবং একই সঙ্গে এই দেবমানবের একটি বড়া ভয় আছে, অভয় বাণী আছে। এই সমস্ত কিছু কিন্তু আমাদের সর্বদা শক্তি যোগায়। স্বামীজি চিঠিপত্র সাধারণত এই আলাপচারিতা আমাদের সাধারণত ব্যক্তিগত স্তরে হয়, ব্যক্তি মানুষের জন্য হয়। যারা স্বামীজির সঙ্গে চিঠি লিখছেন বা স্বামীজি যাদের চিঠির উত্তর দিচ্ছেন, প্রত্যুত্তর করছেন, এই সমস্ত মানুষজন যাদের ঘিরে এই স্বামীজির কথাবার্তা, স্বামীজির ঘাত প্রতিঘাত, এই প্রতিদিন নিত্যকার জীবনযাপন চলছে, নিত্য জীবনযাপন চলছে, তারা কিন্তু সকলেই স্বামীজি ঘনিষ্ঠ আমরা ধরে নিতেই পারি। সেখানে রাজাও আছেন, সেখানে দেওয়ানজি আছেন, সেখানে গুরুভাই আছেন, আবার সেখানে আমেরিকান কিছু ভক্ত আছেন, শিষ্য আছেন, ইংরেজ কিছু ভক্ত, ব্রিটিশ কিছু শিষ্য আছে। এই সমস্তরাই স্বামীজির চিঠিতে যারা পত্রদাতা বা যারা প্রেরণ করছেন, যারা প্রেরক, এবং একই সঙ্গে স্বামীজি যাদের পত্রের উত্তর দিচ্ছেন, প্রত্যুত্তর দিচ্ছেন। এবং খুব সহজেই আমরা বুঝি যে আমরা কাকে চিঠি লিখি, যাদের সঙ্গে বা যার সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো আদান প্রদান আছে। এবং প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখব এই ব্যক্তিগত কথার মধ্য দিয়ে স্বামীজির কিন্তু অদ্ভুত রকমভাবে খুব সুন্দর করে, সহজ করে আমাদের জন্য কিছু অভয় বাণী দিয়ে যাচ্ছেন, ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে যাচ্ছেন এবং নিজে জীবনে যা উপলব্ধি করছেন তাই কিন্তু চিঠির মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। ঠিক তেমনই একটি চিঠি লিখছেন মিস্টার গুডউইনকে। আপনারা গুডউইন সম্পর্কে সবাই জানেন যে গুডউইন স্বামীজির শিষ্য এবং তার জীবনখানাই উনি বইয়ে দিয়েছিলেন পরবর্তী সময়ে, যে এই স্বামীজির কল্যাণে, স্বামীজির জন্য। লিখছেন সুইজারল্যান্ড থেকে, 8ই অগাস্ট 1896। আজকে 12ই অগাস্ট, খুব বেশি দিনের নয়, 8ই অগাস্ট 1896। স্বামীজি লিখছেন, আমি এখন বিশ্রাম ভোগ করছি। বিভিন্ন চিঠিতে কৃপানন্দের সম্বন্ধে অনেক কথা করেছি। আমি তার জন্য দুঃখিত। তার ভাবে তাকে চলতে দাও। তার জন্য তোমাদের কারো উদ্বেগ অনাবশ্যক। আমার ব্যথা দেওয়ার কথা বলছো, তা দেব বা দানবের সাধ্যাতি। এই স্বামীজির কথাগুলো বললে আমরা বুঝলাম যে আমায় ব্যথা দেওয়ার কথা বলছো, তা দেব মানে দেবতা, দেব বা দানবের সাধ্যাতিক, সাধ্যাতীত, সাধ্যের অতীত। সুতরাং নিশ্চিন্ত থাকো। অটল ভালোবাসা ও একান্ত নিঃস্বার্থ ভাবই সর্বত্র জয়লাভ করে। অটল ভালোবাসা ও একান্ত নিঃস্বার্থ ভাবই সর্বত্র জয়লাভ করে। প্রত্যেক প্রতিকূল অবস্থায় বেদান্তের উচিত নিজের মনকে জিজ্ঞাসা করা, আমি এরূপ দেখি কেন? আমি কেন ভালোবাসা দিয়ে এর প্রতিকার করতে পারি না? একজন বেদান্তীর জন্য কি করা উচিত সেটি সম্পর্কে স্বামীজি বলে দিচ্ছেন। বলছেন,
কারণ খুব সহজ কথায় বেদান্তের কাছে এই জগতের রূপটা কেমন? এই জগৎ এক, একমেব অদ্বিতীয়, অদ্বিতীয়, এবং এক বই দুই কিছু নেই, এক ছাড়া দুটি নয়। এই জগৎ সংসার সেই এক বিরাট সৃষ্টিকর্তা যিনি তৈরি করেছেন, তারই ভিন্ন ভিন্ন রূপ আমাদের কাছে বিভিন্ন নামে ও রূপে ধরা যায়। কিন্তু যিনি ঠিক ঠিক বেদান্তি, যিনি ঠিক ঠিক বেদান্ত চর্চা করছেন, তার কাছে এই জগতের সমস্ত কিছুই এক মনে হবে। তাহলে একেবারে ঠিক ঠিকভাবে যদি বলা হয়, তার কাছে কি মনে হবে? সুখ দুঃখ সমান হবে, শীত উষ্ণ সমান হবে। এই 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 সমস্ত যে বৈপরীত্যগুলো আমরা আপাতভাবে যেটিকে বৈপরীত্য হিসেবে ভাবি, সেগুলি বেদান্তের কাছে সব এক হবে। এবং বলছেন আমি বেদান্তের ঠিক ঠিক জিজ্ঞাসা করা উচিত, আমি এরূপ দেখি কেন? আমি কেন ভালোবাসা দিয়ে এর প্রতিকার করতে পারি না? ভালোবাসা দিয়ে প্রতিকার যদি করতে পারি, তাহলে বিভেদ তৈরি হবে না। এই বিভেদটা কখন ঘুচে যেতে পারে? দেখুন, সমস্ত সম্পর্কে, সমস্ত জায়গায়, সমস্ত অশান্তি কিন্তু একেবারে সত্যিকারের ওষুধ বা মলম যদি আমরা বলি, তাহলে ভালোবাসা। তাহলে বেদান্তের নিজেকে প্রশ্ন করা উচিত, যেখানেই দ্বন্দ্ব তৈরি হচ্ছে, যেখানেই ভেদ তৈরি হচ্ছে, যেখানে সমস্যা সৃষ্টি হচ্ছে, তখন বেদান্তির ভাবা উচিত আমি কেন ভালোবাসা দিয়ে এর প্রতিকার করতে পারি না। স্বামী শারদানন্দ যে অভ্যর্থনা পেয়েছেন এবং তিনি যে ভালো কাজ করেছেন, আমি তাতে খুশি হয়েছি। শারদানন্দজি তখন বিদেশে গেছেন, আপনারা জানেন, বিদেশের থেকে ফিরে এসে শারদানন্দজি এই গুরুভার এই গ্রহণ করেছিলেন। তখন স্বামীজির নির্দেশে শারদানন্দজি বিদেশে কিছুকাল থাকেন, অতিবাহিত করেন। বলছেন তিনি যে ভালো কাজ করেছেন, আমি তাতে খুশি হয়েছি। বড় কাজ করতে হলে দীর্ঘকাল ধরে লেগে পড়ে থাকতে হয়। জন কয়েক বিফল হলেও আমাদের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। জগতের ধারাই এই যে অনেকের পতন হবে, বহু বাধা আসবে, দুর্লঙ্ঘ বিপদ উপস্থিত হবে, এবং আধ্যাত্মিকতার আগুনে ভস্মীভূত হবার সময়ও মানুষের ভিতরের স্বার্থপরতা ও অন্যান্য দানবীয় ভাব প্রাণপণে লড়াই করে। কখন লড়াই করে? বলছে এই জগতের ধারাই এরকম, এটি জগতের লক্ষণ, এতে হতবাক হওয়ার কিছু নেই। আমরা মাঝে মাঝেই ভাবি, যখন দোকানদারি ভগবানের নাম করি, তখন আমরা ভাবি তিনি তো ওপর থেকে দেখছেন, তাহলে আমার জীবনে কষ্ট এলো কেন, তাহলে এই সমস্যা তৈরি হলো কেন? ঠাকুর কথামৃতে কিন্তু এর উদাহরণ খুব সুন্দর দিয়েছেন। ঠাকুর মিষ্টি করে বলছেন, দেখো ও তো তারই লীলা। মায়ের কথাও যদি আমরা উল্টাই, তাহলে মায়ের কথাতেও আমরা পাবো। সুন্দর অরূপানন্দজিকে মা বলছেন যে যেমনভাবে আলো থাকলে আধার থাকে, আলো তৈরি হয়েছে কখন? যখন আধার থাকে বলে। আধারটা আছে বলেই তো আলোটাকে আমরা ফিল করতে পারছি, অনুভব করতে পারছি। আপনারা একটু চিন্তা করে দেখুন, যদি অন্ধকার না থাকতো, তাহলে এই আলোটাকে কি আমরা অনুভব করতে পারতাম না। যদি দুঃখ না থাকতো, তাহলে সুখটাকে কি আমরা অনুভব করতে পারতাম না। ঠিক একই রকমভাবে এই সংসার তার লীলা, তারই লীলা খেলা মাত্র। তাই স্বামীজি বলছেন, একেবারে জীবন দিয়ে উপলব্ধি করে বলছেন অনেকের পতন হবে, বহু বাধা আসবে, দুর্লঙ্ঘ বিপদ উপস্থিত হবে, এবং আধ্যাত্মিকতার আগুনে ভস্মীভূত হবার সময়ও মানুষের ভিতরের স্বার্থপরতা ও অন্যান্য দানবীয় ভাব প্রাণে লড়াই করে। একেবারে ভস্মীভূত হওয়ার আগেও এই ভেতরের স্বার্থপরতা বা ভেতরের যে অশুভ প্রবৃত্তিগুলি, সেগুলি কিন্তু প্রাণপণে লড়াই করতে থাকে। ভালোর দিকে যাবার পথটি সবচেয়ে দুর্গম ও বন্ধু। আমরা ছোটবেলা থেকেই মা বাবার কাছে শুনে আসি যে ভালো ছেলে হতে হবে, ভালো হতে হবে, জীবনের উদ্দেশ্য ভালো হওয়া। এবং এই ভালো হতে গেলে আমাদের জীবনে কিন্তু অনেক কষ্ট সাধন করতে হয়। ভালোর দিকে যাবার পথটি সবচেয়ে দুর্গম ও বন্ধু। এই ভালোর দিকে যাবার পথটি কি? সত্য পথে থাকা, ন্যায়ের পথে থাকা, দুর্নীতিপরায়ণ না হওয়া, একেবারে স্বার্থ অভিসন্ধি ভেতরে না থাকা। এই সমস্ত কিছু যদি আমরা সরিয়ে দিতে পারি, কেটে চলতে পারি, তাহলে আমরা ভালোর পথে এগোতে পারি। কিন্তু এই ভালোর পথ সর্বদা দুর্গম ও বন্ধু। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? আপনারা সবাই জানেন
যে সেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের গল্প, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পিতা জনক, তারই ঘর আলো করে শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন, ছোট্ট গদাই এসেছিল, কিন্তু তিনি কি করলেন, ওই ভালো হবার পথ বড় দুর্গম, বড় কঠিন। তিনি থাকতেন দেরেক গ্রামে, হুগলি জেলার দেরেক গ্রামে। এই গল্প আপনাদের সবারই কম বেশি জানা। দেরেক গ্রামে যখন থাকতেন তখন দুষ্টু জমিদার ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বললেন যে তোমাকে মিথ্যে সাক্ষী দিতে হবে, এই মিথ্যে সাক্ষী যদি দিতে পারো তাহলে সুবিধে হবে, আর যদি মিথ্যে সাক্ষী না দিতে পারো তাহলে একেবারে ভিটে মাটি ছাড়া করো। কিন্তু এই সত্য তপস্বী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কিছুতেই সত্যকে ছাড়লেন না, সত্যকে ছাড়লেন না। তিনি একেবারে প্রস্তুত হলেন, যদি ভিটে মাটি ছাড়তে হয় তবুও ভিটে মাটি ছাড়বো, কিন্তু সত্যকে ছাড়বো না। তাহলে এই পথ কি আপনারাই বলুন? এই পথ কি খুব সুগম, খুবই আনন্দের নয়। এই পথ খুবই দুর্গম, খুবই বন্ধুর, চড়াই উতরাই, কণ্টকাকীর্ণ। এই পথ কণ্টকাকীর্ণ, কিন্তু এই পথ দিয়েই যেতে হয়, ভালো হতে হয়। এই ভালো হবার পথটি কিন্তু বড় কঠিন, স্বামীজি এটি বলছেন। এবং পরবর্তী সময়ে কি দেখলাম, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ভিটে মাটি ছাড়া হলেন এবং পরবর্তী সময়ে কামারপুকুরের গ্রামে তার বন্ধুর গ্রামের এই ছোট্ট জমিতে চাষবাস করে তার সংসার নির্বাহ করতে থাকলেন। এবং ভগবান কোন ঘরে আসেন? ওই ভালোর ঘরে আসেন, ভালোর ঘরে আসেন। দেখুন, যে ঘরে এসছেন, রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরে মা এসছেন, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঘরে ঠাকুর এসছেন, এই ভালোর ঘরে তো এসছেন। এই ভালোর ঘরে কিন্তু খুব রাজাউদির বড়লোকের ঘরে, দেখুন জগতের ইতিহাস যদি আমরা ঘাঁটি, যে মহাত্মারা এসছেন, যে অবতার পুরুষরা এসছেন, তারা কিন্তু এই দুঃখ বরণ করে নিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণকে দেখুন, কিভাবে রাজার ঘরেই তো জন্ম হওয়ার কথা, কোথায় জন্ম হলো, কোথায় জীবন কাটালেন, কার মধ্য দিয়ে গেলেন, এবং জীবনের শেষ সমীকরণটা কিভাবে এগোন। আপনি শ্রীরামচন্দ্রকে দেখুন, অবতার পুরুষ এসেছিলেন, রাজার ঘরেই এসেছিলেন, রাজপুত্র শ্রীরামচন্দ্র, কিন্তু জীবনটা দেখুন কি চড়াই উতরাই বদ্ধুর পথে। কেন? একমাত্র এই সত্য রক্ষা, ভালো হতে হবে, ভালোর পথ। এই ভালোর পথ খুব দুর্গম, খুব বন্ধু। এটাই আশ্চর্যের কথা যে এত লোক সফল হয়, অনেকে যে পড়ে যায় তাতে অবাক হওয়ার কিছুই নেই। সহস্র পদস্খলনের ভেতর দিয়েই চরিত্র গড়ে তুলতে হবে। এই যে বারবার আমাদের এই পদস্খলন হয় বারবার। আমি ছাত্রদের মাঝে মাঝে উদাহরণ দিই, ছোটো ছোটো উদাহরণ, যে তোমরা একটা প্ল্যান করে পড়ো, প্ল্যান করবে যে এই 7 দিন আমি কেমিস্ট্রি সাবজেক্টটা পড়ব। তারপর কি হয়? তারপর দেখা গেল এই 7 দিন আমি কেমিস্ট্রি সাবজেক্টটা পড়বার পরও কিছুতেই 7 দিনে ওই ঠিক রুটিন অনুযায়ী কিছুতেই পড়াটা করে উঠতে পারি না, বারবার পদস্খলন। কিন্তু এইটি যদি আমরা না করতে পারি তাহলে পড়াটা হবে না। ঠিক তেমনভাবেই জীবনের গল্পটাও এরকম। জীবনেও কিন্তু আমাদের বারবার এই ঘাত প্রতিঘাত, এই চড়াই উতরাই, এই সমস্যা সর্বদা আসবে, কিন্তু তার মধ্য দিয়েই চরিত্র গড়ে তুলতে হবে। এখন আমি অনেকটা চাঙ্গা হয়েছি, স্বামীজির একটু শরীরটা খারাপ ছিল, স্বামীজি লিখছেন, এখন আমি একটু চাঙ্গা হয়েছি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে ঠিক সামনেই বিরাট তুষার প্রবাহগুলি দেখি আর অনুভব করি যেন হিমালয়ে আছি। এখন আমি সম্পূর্ণ শান্ত, আমার স্নায়ুগুলিতে স্বাভাবিক শক্তি ফিরে এসেছে। এবং তুমি যে জাতীয় বিরক্তিকর ব্যাপারের কথা লিখেছ তা আমাকে একেবারেই স্পর্শ করে না। এই ছেলেখেলা আমায় উদ্বিগ্ন করবে কি করে? সারা দুনিয়াটা একটা নিছক ছেলে খেলা। স্বামীজি বললেন যে সারা দুনিয়াটা একটা নিছক ছেলে খেলা। এই ছেলে খেলা কে করছেন? তিনি স্বয়ং, তিনি সেই শক্তিমান পুরুষ, তিনিই ছেলে খেলা করছেন। প্রচার, শিক্ষাদান সবই। যিনি দেশও করেন না, আকাঙ্ক্ষাও করেন না, তাকেই সন্ন্যাসী বলে যেন। আমরা কোথায় পাই? শ্রীমদ্ ভগবদ্ গীতায় পাই, গীতার 5ম অধ্যায়ে আমরা পাই যে কে সন্ন্যাসী, সন্ন্যাসীর কি গুণ থাকবে? বলছেন যিনি দেশও করেন না, অর্থাৎ হিংসা করেন না, যিনি দেশ করেন না, আকাঙ্ক্ষাও করেন না, তাকেই সন্ন্যাসী বলে যেন। বলছে গৃহস্থ নিত্য সন্ন্যাসী ইয়োনা দ্বেষ্টি না কাঙ্ক্ষতি। ইয়োনা দ্বেষ্টি, যে দেশ করে না, ইয়োনা কাঙ্ক্ষতি, আকাঙ্ক্ষাও করে না। আর রোগ শোক ও মৃত্যুর চিরলীলা ভূমি, এই সংসার রূপ পঙ্কিল ডোবাতে কি কাম্যবস্তু থাকতে পারে? বলছেন রোগ
শোক ও মৃত্যুর চিরলীলাভূমি, এগুলো ইনএভিটেবল জীবনে। আমরা কারোর জীবনে কেউ, কোনো মানুষ, কোনো পার্থিব শরীর এটিকে এড়াতে পারে না। রোগ হবেই, শোক হবেই এবং মৃত্যু হবেই, ইনএভিটেবল। আমরা মৃত্যুকে বড় ভয় পাই, কিন্তু সেটিই তো সত্য। জীবনে এটিই নিত্য, জীবনে মৃত্যু নিত্য। আমরা এই কড়া কথাগুলো বলতে পারি না, মা কখনো বলেন না, বাবা কখনো বলেন না, শিক্ষক কখনো বলেন না, কিন্তু মৃত্যুই তো সত্য, এটি তো নিত্য। স্বামীজি বলছেন রোগ শোক ও মৃত্যুর চিরলীলাভূমি এই সংসার রূপ। কোথায়? এই সংসারে। এই সংসার রূপ পঙ্কিল ডোবাতে, পাঁকের ডোবা, পঙ্কিল ডোবাতে কি কাম্য বস্তু থাকতে পারে? যিনি সকল বাসনা ত্যাগ করেছেন তিনি সুখী। খুব সুন্দর। আমরা তো ভাবি ভোগ, ঐশ্বর্য, সোনাদানা, টাকা পয়সা, মণিমুক্ত, নাতি পুতি, এই সমস্ত কিছু যদি থাকে তাহলে বোধহয় জীবনে ঠিক করে এই সুখ পাওয়া যায়। আমরা ভেবে দেখি, আমরা কিন্তু কোনোভাবেই সুখী হতে পারি না। মা যখন ছেলেকে নিয়ে খুব একেবারে আকুল হয়ে পড়ে, প্রথম জার্নি শুরু হয়, প্রথমভাবে সন্তানের জন্মটা ভালো হোক, ছেলেবেলাটা ভালো কাটুক, ভালো স্কুল হোক, তারপর ভালো রেজাল্ট করুক, তারপর মাধ্যমিক বিদ্যালয় হোক, তারপরে উচ্চ মাধ্যমিক হোক, তারপরে জীবনে প্রতিষ্ঠার জন্য গ্র্যাজুয়েশন, মাস্টার্স হোক, তারপরে একটি ঘরে ভালো পুত্রবধূ হোক, তারপরে একেবারে পুত্র পৌত্র এরা হোক, তারা ভালো হোক, তারা ভালো স্কুলে যাক। দেখুন, বাসনা কোথাও শেষ হচ্ছে না, সুখ কোথাও শেষ হচ্ছে না। যাকে ধরে জীবনে, যাকে ধরে আমরা সুখ পাবার চেষ্টা করছি, কোথাও যেন সুখ শেষ হচ্ছে না, নেভার এন্ডিং, এর কোনো শেষ নেই। যিনি সকল, তাহলে শেষ কোথায়? তাহলে কে সুখী? যিনি সকল বাসনা ত্যাগ করেছেন, যার ভেতরে বাসনাটা তৈরি হচ্ছে না, তিনি সুখী। মা আর ছেলে দেখেছে নতুন মোবাইল ফোন দেখে ছেলে প্রলুব্ধ হয়েছে, ছেলের মনে বাসনা জেগেছে, কিন্তু বাবা মা সেটি ফুলফিল করতে পারছেন না, দিতে পারছেন না। মায়ের মনে বাসনা জাগেনি, মা কোনো কষ্ট পাচ্ছেন। হতে পারে কষ্ট ছেলেকে দিতে পারছেন না বলে, কিন্তু মোবাইলটা পাচ্ছেন না বলে সেই কষ্টটা মায়ের হচ্ছে না, কারণ ওই বাসনাটাই জাগেনি। হয় বাসনা যদি না জাগে, অথবা যিনি সকল বাসনা ত্যাগ করেছেন, যদি বাসনা না থাকে, মা বলছেন তো একেবারে বাসনা শূন্য হলে তবেই ঈশ্বর লাভ করা যায়, কারণ তিনি তো ঠিক করে ধ্যান করতে পারবেন, জপ করতে পারবেন, ঠাকুরকে ডাকতে পারবেন। এই বাসনা শূন্য, যিনি বাসনা ত্যাগ করেছেন তিনিই সুখ। এগুলি আপনাদের জন্য, আমাদের জন্য, প্রত্যেকের জন্য। একেবারে কোথায় আছে? বৃহদারণ্যক উপনিষদে আছে, একেবারে শাস্ত্রে আছে। বৃহদারণ্যক উপনিষদ বলছে যিনি বাসনা ত্যাগ করেছেন তিনিই সুখ। এই যদি বাসনাটা আমরা ত্যাগ করতে পারি, তাহলে এই দুঃখের সাগরে নিমজ্জিত আমাদের হতে হবে না। আমরা প্রতিদিন, প্রতি মুহূর্তে, বারবার আমরা দুঃখের সাগরে নিমজ্জিত হই। কেন হই? কারণ এই শ্রী ভগবানের কাছে দাঁড়িয়ে, এই পরম শক্তিময় পুরুষের কাছে দাঁড়িয়ে আমরা কেউ বাসনা ত্যাগের প্রার্থনা করি না। আমরা প্রার্থনা করি আমার জমিটা দেখো, আমার বাড়িটা দেখো, আমার মেয়ের চাকরিটা যাতে হয়, তাই তো? শিক্ষকরা বলেন আমার ডিএটা যাতে হয়, চাকরিহারারা বলেন চাকরি যাতে হয়, এটি প্রার্থনা করি। কখনোই আমরা প্রার্থনা করি না যে ঈশ্বর তুমি আমায় কৃপা করো, তুমি আমায় দেখা দিও, তুমি আমার হাতটা ধরে রেখো, তুমি আমার বাসনাটা ত্যাগ করে দিও। এই প্রার্থনা, এই শাশ্বত চিরন্তন প্রার্থনা যদি করতে পারি, তাহলে আমরা সুখের পথে এগোতে পারি। সুখের পথটা কণ্টকাকীর্ণ বটে, কিন্তু এটি নিত্য সুখ, এটি নিত্য প্রবাহিত, প্রবহমান। এই সুখে কোনো ব্যত্যয় নেই, কিন্তু আমরা সেগুলিকে ধরতে পারি না। কেন ধরতে পারি না? এই বিরাট মহামায়া আমাদের মায়ায় বদ্ধ করে রেখেছেন, মায়ায় ভুলিয়ে রেখেছে। তাহলে মায়াকে কাটবে না? মায়া কাটে। মা বলছেন যত তার নাম করলে এই মায়ার পাশ বন্ধন কেটে যায়। আমরা রোজ গাই খণ্ডন ভব বন্ধন, এই বন্ধন খণ্ডন করো, কিন্তু মনে মনে কেউ চাই না, মনে মনে কেউ বন্ধন করে। আমরা নিয়ত সতত বন্ধনের পর বন্ধনে জড়াই। এই বন্ধনের পর বন্ধনে জড়াতে, যদি বন্ধনের পর বন্ধন যদি ত্যাগ করতে পারি, তাহলে এই বাসনা ত্যাগ হবে, আর বাসনা ত্যাগ হলে এই সুখ দর্শন হবে, সেটি প্রকৃত সুখ। স্বামীজি লিখছেন সেই শান্তি, সেই অনন্ত অনাবিল শান্তির কিছু আভাস আমি এখন এই মনোরম স্থানে পাচ্ছি। একবার যদি মানুষ জানে যে আত্মাই আছেন,
আর কিছু নেই। তাহলে কিসের কামনায়, কার জন্য এই শরীরের দুঃখ তাপে দগ্ধ হতে হবে? কার জন্য এই শরীরের দুঃখ তাপে দগ্ধ হতে হবে? কার জন্য? যদি জানেন যে আত্মাই একমাত্র আছে, এই শরীর ধারণ এটি জামা কাপড় বস্ত্র ধারণের মতে। আমরা যেমন নতুন বস্ত্র পরিধান করি, পুরনো বস্ত্র ত্যাগ করি, এটি যদি আমরা ভেতরে জানতে পারি যে একমাত্র এই 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 ভেতরে যিনি জীবনটা ধারণ করে আছেন তিনি এই আত্মাই একমাত্র সত্য, যদি আমরা বুঝতে পারি আর কিছু নেই, তাহলে কিসের কামনায়, কার জন্য এই শরীরের দুঃখ তাপে দগ্ধ হতে হবে? এই জীবন ক্ষণভঙ্গুর, দিস লাইফ ইজ ট্রানজিয়েন্ট। আমাদের যত সম্পত্তি সবই ক্ষণস্থায়ী, সবই ক্ষণস্থায়ী, তবুও আমরা বুঝতে পারি না, তবুও আমরা চিন্তা করতে পারি না, হৃদয় কেঁপে যায়, আমরা দুর্বল হয়ে পড়ি। কিন্তু এটিই সত্য। তার এই শরীরকে জানি যে আমার শরীর ধীরে ধীরে রোগগ্রস্ত হচ্ছে, জরাগ্রস্ত হচ্ছে, শরীর আয়ু কমে আসছে, যে নির্দিষ্ট আয়ু ভগবান আমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন তা কিন্তু কমে যাচ্ছে। কিন্তু তবুও রোজ আমার এই শরীরটিকে যত্ন নেবার, শরীরের অবশ্যই, আবার একই সঙ্গে শরীর যদি না থাকে তাহলে সাধন ভজন করবো কি করে? কিন্তু অকারণ শরীরের যত্ন নেবার জন্য বা শরীরের সুখ ভোগ করার জন্য আমরা কি করি? বারবার ভুল পথে পা বাড়াই, কামনা বাসনায় জড়িয়ে পড়ি। তাই বলছে এই শরীর দুঃখ তাপে তো দগ্ধ হতে হবে, এই শরীর দুঃখ তাপে দগ্ধ হতে হবে। সত্যিই তো আমরা রোজ দুঃখ তাপে দগ্ধ হই, কিন্তু তবুও আমাদের ভেতরের চিন্তার পরিবর্তন হয় না। স্বামীজি আমাদের জন্য এই চিন্তা রাশি দিয়ে যাচ্ছেন, এই চিন্তা পুঞ্জ দিয়ে যাচ্ছেন। শুধু এই গুডউইনকে লিখছেন না, এই ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যারা উত্তর প্রজন্ম বা আমাদের পরবর্তীকালের আরো উত্তর প্রজন্ম যারা আসছেন, অনাগত ভবিষ্যৎ, তাদের জন্য স্বামীজির এই কথা, এই শক্তিশালী কথা জীবনে উপলব্ধি করে লিখছেন। বলছেন সেই শান্তি, অনাবিল শান্তির কিছু আভাস আমি এখন মনোরম এই স্থানে পাচ্ছি। উপলব্ধি করছেন, এই উপলব্ধি করে তবে বুঝতে পারছেন। আমার মনে হয় লোকে যাকে কাজ বলে তা দ্বারা যতটুকু অভিজ্ঞতা হবার তা আমার হয়ে গেছে, আমার কাজ শেষ হয়েছে। এখন আমি বেরিয়ে যাবার জন্য হাঁপিয়ে উঠেছি। সহস্র সহস্র লোকের মধ্যে কচ্চিৎ কেউ সিদ্ধি লাভের চেষ্টা করে, যত্নপরায়ণ বহুর মধ্যেও কচ্চিৎ কেউ আমাকে যথার্থভাবে জানে। কে বলছেন? বলছেন গীতায় ভগবান বলছেন সহস্র সহস্র লোকের মধ্যে, এই যে কোটি কোটি লোক, এর মধ্যে কচ্চিৎ কেউ সিদ্ধি লাভের চেষ্টা করে, যত্নপরায়ণ বহুর মধ্যেও কচ্চিৎ কেউ আমাকে যথার্থভাবে জানি। দেখুন না, আমরা যারা একটু রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চা করছি বা যে যেখানে যেভাবে ঈশ্বরকে ধরার চেষ্টা করছেন, এর বাদ দিয়েও তো কোটি কোটি সহস্র সহস্র মানুষ আছেন। কি করছেন? এই সন্ধে হলে কেউ পাড়ার মোড়ে তাস পেটাচ্ছেন, এই সন্ধে হলে মায়েরা সিরিয়াল খুলে বসছেন। জগতে এই ধর্মের কথা কি শুনছেন না? তাহলে এই ভগবানের এই কথা, ভগবানের শ্রীমুখের এই কথা বলছেন সহস্র সহস্র লোকের মধ্যে কচ্চিৎ কেউ। আমরা যারা ধর্মের পথে এগোনোর চেষ্টা করছি, গোটা পৃথিবী একটি পূর্ব দিকে যাচ্ছে, আমরা পশ্চিম দিকে এগোনোর চেষ্টা করছি, এই কচ্চিৎ কেউ। তারপরে বলছেন যত্নপরায়ণ বহুর মধ্যেও কচ্চিৎ কেউ আমাকে যথার্থভাবে জানি। আমরা যারা শ্রীরামকৃষ্ণ স্মরণে এসছি, তবুও ঠিক প্রার্থনা হচ্ছে কি? হচ্ছে না। তাকে কি চাইছি? ভাবের ঘরে চুরি করছি না তো? কচ্চিৎ কেউ আমাকে যথার্থভাবে জানে। গীতায় শ্রী ভগবান বলছেন সপ্তম অধ্যায়ে, বলছেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ ইয়তেতে সিদ্ধয়ে ইয়ততাম আপি সিদ্ধ্যানাম কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বতঃ। এই কচ্চিৎ কেউ আমাকে জানার চেষ্টা করেন, কারণ ইন্দ্রিয়গুলি বলবান, তারা সাধকের মনকে জোর করে নামিয়ে দেয়। ইন্দ্রিয়গুলি বলবান, তারা সাধকের মনকে জোর করে নামিয়ে দেয়। এই সমস্ত ইন্দ্রিয় আমাদের একেবারে অ্যাক্টিভ হয়ে ওঠে, কাজ করতে থাকে। সাধকের মন এই প্রতিকূলতার মুখোমুখি হয়, সাধকের মনকে নামিয়ে দেয়। মনোরম জগৎ, সুখের সংসার, সামাজিক উন্নতি, এসব কথা তপ্ত বরফ, অন্ধকার আলো প্রভৃতি কথার মতোই। মনোরম জগৎ, আমরা ভাবি এ জগৎ কি সুন্দর, কবিতা লেখেন, এ জগতের মায়া মমতায় মোহে পড়ে কবি কবিতা লেখেন। মনোরম জগৎ,
সুখের এই সংসার, সুখের এই সংসার, সামাজিক উন্নতি, এসব কথা কি বলছেন? তপ্ত বরফ। বরফ কি তপ্ত হতে পারে? পারে না। বলছে এসব কথা তপ্ত বরফ, অন্ধকার আলো। অন্ধকার আলো একসাথে থাকতে পারে না। যেখানে আধার সেখানে আলো নেই, তাই তো আধার। যেখানে আলো সেখানে সেখানে আলো সেখানে অন্ধকার নেই, তাই তো আলো। তাই বলছে অন্ধকার ডাইকোটমি, বিপরীতার্থক প্রভৃতি কথার মতোই ভালোই যদি হতো তবে এটা আর সংসারই হতো না। অজ্ঞানবশত জীব অসীমকে সসীম বিষয়ের মধ্যে, অখণ্ড চৈতন্যকে জড় অণুর মধ্যে প্রকাশ করবার কথা চিন্তা করে, কিন্তু শেষে নিজের ভুল ধরতে পেরে পালাতে চায়। একেবারে মরণকালে গিয়ে হরির নাম করে, তখন বোঝে যে না, তিনিই আমার ইষ্ট, তিনিই আমায় পথ দেখাবেন। দেখবেন মানুষজন বলে 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, এখন আর কি করব, হরির নাম করব। কিন্তু শরীরে যখন শক্তি ছিল তখন তখন হরির নাম করেনি, তখন সেই গুরুর নাম করেনি। কেন? কারণ এই এই অসীমকে সসীম বিষয়ের মধ্যে, এই অসীম এই পৃথিবী, অসীম এই শক্তি, তাকে আমরা ছোট্ট বিষয়ের মধ্যে ধরতে চাই। তার জন্যই আমরা বুঝতে পারি না, কিন্তু শেষে নিজের ভুল ধরতে পেরে পালাতে চায়। এই প্রত্যাবর্তন, এই হলো ধর্মের আরম্ভ, এই হলো ধর্মের আরম্ভ। যে সময় থেকে পালাতে চাইছে, মন ছটফট করছে, সেই সময় থেকে হলো ধর্মের আরম্ভ। আর এর সাধনা হচ্ছে অহংয়ের নাশ, অর্থাৎ প্রেম। অহংয়ের নাশ। ওই বলছেন আমি মোলে ঘুচিবে জঞ্জাল, সব চলে যায়, অহং আর কিছুতেই যায় না, সব চলে গেল। কিন্তু অহং, এই অহংটা কিছুতেই যায় না। কোথা দিয়ে একবারে ছোট্ট ছোট্ট করে উকি দিতে থাকে এই অহং। বলছে কি, অর্থাৎ দরকার অহংয়ের নাশ। অহংয়ের নাশ হলে কি হতে পারে? অহংয়ের নাশ হলে প্রেমের উৎপত্তি হতে পারে। এই প্রেমের উৎপত্তি যখনই হবে তখন অহংকার থাকবে না, আমি থাকবে না। এই রবীন্দ্রনাথের একটি সুন্দর গানে আছে যে যেখানে প্রেম এসে জুটবে সেখানে আমি নেই। বলছেন আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। রবীন্দ্রনাথ গানে লিখছেন আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। মানে এই যে প্রেম, এই যদি প্রেম থাকে, যদি সত্যকারের প্রেম থাকে, তাহলে সেখানে অহং থাকবে না, আমি থাকবে না, প্রেমিক প্রেমিকার আলাদা সত্তা থাকবে না, আলাদা এন্টিটি থাকবে না। তাহলে এখানে ঈশ্বর আর ভক্তের মধ্যে আলাদা এন্টিটি থাকবে না, শুধুই প্রেম থাকবে, দ্বন্দ্ব থাকবে না। সেখানে অহংটা চলে যায়, অহংটা নেই হয়ে যাবে। স্ত্রী পুত্র বা আর কারো কারো জন্য ভালোবাসা নয়, পরন্তু নিজের ক্ষুদ্র অহংকে ছাড়া অপর সকলের জন্য ভালোবাসা। আমেরিকায় মানব জাতির উন্নতি ইত্যাদি সব বড় বড় বুলি অহরহ শুনতে পাবে, সেসব বাজে কথায় ভুলো না। একদিকে অবনতি না হলে অন্যদিকে উন্নতি হতে পারে না। এক সমাজে এক রকমের ত্রুটি আছে, অন্য সমাজে অন্য রকমের। ইতিহাসের বিভিন্ন যুগ সম্বন্ধেও তাই বলা চলে। মধ্যযুগে ডাকাতের প্রাধান্য ছিল, এখন জোচ্চোরের দল বেশি। কোনো যুগে দাম্পত্য জীবনের আদর্শ সম্বন্ধে ধারণা কম থাকে, অন্য যুগে বেশ্যাবৃত্তির আধিক্য দেখা যায়। কোনো সময় শারীরিক দুঃখের আধিক্য, আবার অন্য সময় মানসিক দুঃখ সহস্র গুণ। জ্ঞান সম্বন্ধেও তাই। আবিষ্কার ও নামকরণের পূর্বেও কি মাধ্যাকর্ষণ শক্তি প্রকৃতিতে ছিল না? যদি ছিলই, তবে তার অস্তিত্ব জানাতে তফাৎটা কি হলো? আমেরিকার আদিম অধিবাসীদের চেয়ে তোমরা কি বেশি সুখী? একমাত্র মূল্যবান জ্ঞান হচ্ছে এইটি জানা যে সবই প্রতারণা, ভান মাত্র। ওই যে বললাম, সবই প্রতারণা, ভান মাত্র। নিজের সুসজ্জিত চেহারাখানি যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, এই চেহারাটা নিয়ে, তখন আমরা কি ভাবি? এই আয়নার সামনে দাঁড়িয়ে ভাবি যে এটিই নিত্য। এই সুন্দর করে মানুষ নিজেকে সাজায়, ফুলে গন্ধে অলঙ্কারে মানুষ নিজেকে সুন্দর করে সাজায়। কেন সাজায়? কারণ ভাবে এটি নিত্য। আর এই ভাবনা কে দিচ্ছেন? এই মহামায়া আমাদের মায়ায় আবদ্ধ করে দিচ্ছেন। যদি আমরা ভাবি, যে বললেন এইটি জানা যে সবই প্রতারণা, যখন আয়নার সামনে দাঁড়িয়ে ভাববো এটি ক্ষণভঙ্গুর, এই জীবন কয়েকদিনের, এই রূপ কয়েকদিনের, এই যৌবন ক্ষণিকের মাত্র, তাহলে বুঝতে পারবো যে এটি প্রতারণা। এই যে
সামনে আমার কাছে দর্পণ, আমার দিকে জানান দিচ্ছে আমাকে আমি খুব সুন্দর, আমি খুব সুখী, আমি খুব সুঠাম, সে কিন্তু প্রতারণা ছাড়া অন্য কিছু করছে না। কারণ আমার স্বস্বরূপটাকে ভুলিয়ে দিচ্ছে, আমার স্বরূপটাকে, আমার নিজেরটাকে ভুলিয়ে দিচ্ছে। তাই বুঝতে হবে যে সব প্রতারণা, ভান মাত্র। ওই যে বড়লোকের বাড়ির দাসীর মতো থাকার কথা স্বামী ঠাকুর বললেন কথামৃতে, বলবে যে বড়লোকের বাড়ির দাসী কি করে, যখন মনিবের বাড়িতে থাকেন তখন বড়লোকের বাড়ির দাসী বুঝতে পারে যে আমার রাম, আমার হরি, আমার সোনা, আমার মনা, কিন্তু মনে মনে জানে এ আমার কেউ নয়, আমার আসল ছেলে পড়ে আছে গায়ে, আমার নিজের সম্বন্ধের ছেলে পড়ে আছে, রক্তের মানুষটি পড়ে আছে গায়ে, গ্রামে। ঠিক তেমনই জানতে হবে যে এসব প্রতারণা, আমরা আছি ভান মাত্র। কিন্তু খুব কম লোকই কদাচিৎ জানতে পারে। সেই একমাত্র আত্মাকেই জানো, আর অন্য সব বাক্য ত্যাগ করো। একমাত্র তাকে জানবে, আত্মাকে জানবে, আর অন্য সব ত্যাগ করতে হবে। কোথায় বলছে? মুন্ডক উপনিষদে বলছে। উপনিষদ কিন্তু বারবার, উপনিষদ তো বেদান্ত, বেদের যা অন্ত বেদান্ত, এই বেদের অন্তকেই আমরা উপনিষদ বলি। এই এতগুলো উপনিষদ রয়েছে, যে উপনিষদগুলি আমাদের কাছে বহুলভাবে সমাদৃত, তা কিন্তু এককে জানার কথা বারবার বলছে, এককে বারবার বলছে, এককে জানো, আত্মাকে জানো। আত্মা বই অন্য কিছু নয়। আর আমাদের লক্ষ্যটা কি? এই স্বামীজি আমাদের এমব্লেমে বলে গেলেন, বললেন এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মেলবন্ধন, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মা, যে বিরাট পৃথিবী জুড়ে আত্মা রয়েছে, সেই জীবাত্মা এই ছোট্ট ক্ষুদ্র শরীর ধারণ করে রয়েছে, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মায় লীন হয়ে যাওয়া, এটাই আমাদের লক্ষ্য। এই আত্মাকেই জানো, অন্য সব বাক্য ত্যাগ করো। জগতের দিকে দিকে ঘুরে ফিরে শেষ পর্যন্ত আমাদের এইটুকুই শিক্ষা লাভ হয়। আমাদের একমাত্র কাজ হচ্ছে সমগ্র মানব জাতিকে এই বলে ডাকা, ওঠো জাগো, যে পর্যন্ত না লক্ষ্যস্থলে পৌঁছচ্ছ ততক্ষণ থেমো না। ধর্ম মানে ত্যাগ, তাছাড়া আর কিছু নয়। ধর্ম মানে ত্যাগ, তাছাড়া আর কিচ্ছু নয়। জীবন সমষ্টিকে নিয়েই ঈশ্বর, জীব সমষ্টিকে নিয়েই ঈশ্বর। মানব দেহের প্রত্যেক কোষ অর্থাৎ সেলের একটা স্বতন্ত্র অস্তিত্ব থাকলেও দেহ যেমন একটি অখণ্ড বস্তু, ঈশ্বরও ঠিক তেমনই একজন ব্যক্তি। সমষ্টি ঈশ্বর, ব্যষ্টি বা অংশই জীব বা আত্মা। এই পরমাত্মাকে আমরা এক নামে কি বলি? আমাদের ভালোবাসার নামে বলি এই সমষ্টি ঈশ্বর। এই পরমাত্মা সব জীবাত্মার সমষ্টি, তিনিই পরমাত্মা হচ্ছেন, অর্থাৎ সমষ্টিই হয়েছেন ঈশ্বর। আর ব্যষ্টি বা অংশই যে অংশটা হয়েছে, তাই জীব বা আত্মা। ঈশ্বরের অস্তিত্ব জীবের অস্তিত্বের উপর নির্ভর করছে। ঈশ্বরের অস্তিত্ব কিসের উপর নির্ভর করে? ঈশ্বরের অস্তিত্ব জীবের অস্তিত্বের উপর নির্ভর করছে। দেহ যেমন কোষের উপর নির্ভর করে, আবার বিপরীতটাও সত্য। এই ছোট ছোট কোষ, এই ছোট ছোট কোষের সমন্বয়েই তো আমাদের এই শরীরটি আমরা ধারণ করতে পেরেছি। ঠিক তেমনই এই ছোট ছোট জীবাত্মাই তো পরমাত্মার সঞ্চার করেছে। এই অংশই কিন্তু এই বৃহৎ রূপ, বিরাটের রূপ ধারণ করছে। জীব ও ঈশ্বরের অস্তিত্ব পরস্পর সাপেক্ষ। একজন যতক্ষণ আছেন ততক্ষণ অন্যকেও থাকতে হবে, ততক্ষণ অন্যকেও থাকতে হবে। ঈশ্বর এবং জীব একজন যতক্ষণ আছেন ততক্ষণ অন্যকেও থাকতে হবে, না তো ঈশ্বর কি করে থাকবেন? কি করে আমরা ফিল করব, অনুভব করব? আবার এই পৃথিবী ছাড়া সব উচ্চতর লোকেই যেহেতু মন্দ অপেক্ষা ভালোর ভাগ অনেক গুণ বেশি, সমষ্টি পুরুষ বা ঈশ্বরকে সর্বগুণশালী, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ বলা চলে। এটি কিন্তু খুব খাঁটি কথা। আমরা দেখবেন রোজ খবরের কাগজের পাতা খুললেই ভাবি চারিদিকে খুন, দুর্নীতি, রাহাজানি, ধর্ষণ, এই কি নিন্দনীয় ঘটনাগুলি ঘটে চলেছে। মনগুলি খারাপ হয়ে যায়, একেবারে কষ্টে ভরে ওঠে। কিন্তু আমাদের স্থির জানতে হবে, স্বামীজি ঠিক কথা লিখলেন, একেবারে সত্য ঋষি, সত্যদ্রষ্টা ঋষি লিখছেন, বলছেন সব জগতে, পৃথিবীর সব উচ্চতর লোকেই যেহেতু মন্দ অপেক্ষা ভালোর ভাগ অনেক গুণ বেশি। জানবেন মন্দ অপেক্ষা ভালোর গুণ অনেক বেশি বলেই এই পৃথিবী ঠিকভাবে চলছে। যদি ভালোর গুণ, দেখুন এটি আশার আলো, পজিটিভিটি, ইতিবাচকতা। স্বামীজি কিন্তু নেতিবাচক কথা বলছেন না, আশার আলো যোগাচ্ছেন। এবং এটি সত্যি কথা যে সত্যিই এই ভালোর শক্তি আমাদের সমগ্র পৃথিবী জুড়ে কাজ করছে। দেখুন যে কোনো প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যারা স্টেক হোল্ডার হন, ধরুন একটা
শিক্ষা প্রতিষ্ঠানের স্টেক হোল্ডার কারা হন? শিক্ষকেরা হন, শিক্ষাকর্মীরা হন, ছাত্ররা হয়, আবার অভিভাবকরা হয়। তার মধ্যে আমরা মাঝে মাঝেই দেখি কখনো কোনো স্কুলের কোনো সমস্যা, কোনো প্রতিষ্ঠানের সমস্যা, সেই প্রতিষ্ঠানের কিছু সমস্যা দেখে আমরা গেল রব তুলি, আহা হা হা করি। কেন? একেবারে কাগজে কাগজে, নিউজে, মিডিয়ায় ছয়লাভ হয়ে যায়। কিন্তু আপনারা ভেবে দেখুন তো, সেই প্রতিষ্ঠানের মানুষগুলো যদি ভালোভাবে কাজ না করতেন, ভালোর শক্তিতে না করতেন, তাহলে কি প্রতিষ্ঠানটা এগোতে পারত? এগোতে পারত না। ঠিক তেমনভাবে এই প্রতিষ্ঠান, এই দেশ, এই জেলা, এই রাজ্য, এই সমস্ত কিছুতে, এই পরিবার, একেবারে ছোট ছোট করেও যদি আমরা ভাবি, নিজের ঘর, নিজের পাড়া, এই সমস্ত কিছুতেই ভাবি, বেশিরভাগ মানুষ ভালো। এই ভালোর শক্তি আছে, এই ভালোর শক্তি আছে বলেই পৃথিবীটা চলছে। আমরা কি নিয়ে চর্চা করি? আমরা খারাপটা নিয়ে চর্চা করি। এই খারাপটা নিয়ে তাহলে চর্চা করি কেন? এইটিরও ইতিবাচক দিক আমাদের দেখা দরকার, যাতে আমরা এই ভালোর দিকে যেতে পারি। আমরা খারাপটা নিয়ে চর্চা করছি কেন? কারণ আমার ভেতরে সেই ভালোটা আছে বলে। আমার ভেতরে সেই ভালোটা আছে বলে তবেই তো খারাপ কিনা সেটি বুঝতে পারছি। যাদের কাছে এই খারাপের কনসেপ্টটাই নেই, তার তো কোনো অসুবিধা হয় না। যে মানুষ দুর্নীতি করে এবং জানে না যে দুর্নীতি করা একটি খারাপ কাজ, তার তো দুর্নীতি করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে মানুষেরা সরব, চ্যানেলে চ্যানেলে মানুষ সরব হচ্ছে, নেতারা সরব হচ্ছে, বিদ্বজ্জন সরব হচ্ছে, কেন সরব হচ্ছেন? কারণ মানুষের এই দুর্নীতি মানুষের ভেতরের ভালোত্বকে, শুভত্বকে, দেবত্বকে আঘাত করছে। সে কারণেই মানুষ তখন কি করছে? তখন মানুষ রিয়্যাক্ট করছে, বলছে। অতএব এটি আমাদের স্থির জানতে হবে যে এই পৃথিবী ছাড়া সব উচ্চতর লোকেই যেহেতু মন্দ অপেক্ষা ভালোর ভাগ অনেক গুণ বেশি, সমষ্টি পুরুষ বা ঈশ্বরকে সর্বগুণশালী, শক্তিমান ও সর্বজ্ঞ বলা চলে। আমরা খুব সাধারণ দৈনন্দিন জীবনের উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, এবং সত্যি সত্যি এই ঈশ্বর, এই ভালোটাই তো ঈশ্বর। কোথায় দেবতা? আমারই মধ্যে দেবতা, আপনারই মধ্যে দেবতা। কিসের গুণে দেবতা? আমাদের ভালোর গুণে দেবতা। এই সমষ্টি পুরুষ বা ঈশ্বরকে সর্বগুণশালী, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ বলা চলে। ইটস সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। অনন্ত শক্তি আছে। কোথায় তিনি? কোথায় ঈশ্বর? এর ভেতরে ঈশ্বর। ঈশ্বরের পূর্ণত্ব মানলেই এই সব গুণ স্বতঃসিদ্ধ হয়ে যায়। সেজন্য আর বিচারের প্রয়োজন হয় না। ব্রহ্ম এই উভয়ের অতীত, কিন্তু কোনো অবস্থা বিশেষ নয়েন। ব্রহ্ম একমাত্র অদ্বৈত বস্তু। ব্রহ্ম একমাত্র অদ্বৈত বস্তু, মানে অদ্বৈত, দুটি নয়, এক। ব্রহ্মই একমাত্র যা অদ্বৈত বস্তু। ঠাকুর বললেন ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয় না। কথামৃতে আছে। ব্রহ্ম কেন উচ্ছিষ্ট হয় না? যিনি ব্রহ্ম অনুভব করতে পারছেন, তার কাছে জগৎটা তো এক। তিনি তো আর বুঝতেই পারছেন না যে ব্রহ্মের যে স্বরূপ, তিনি যদি ব্রহ্মের স্বরূপত্ব প্রাপ্ত হন, তাহলে এই জগৎটা যে আলাদা, সেটি কি ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন? পারবেন না। এই সমগ্র জগৎটাকেও তার কাছে এক মনে হবে। অর্থাৎ তিনি ব্রহ্মজ্ঞানী, যিনি ব্রহ্মত্ব প্রাপ্তি হচ্ছে, যার ব্রহ্মজ্ঞান যার লাভ হচ্ছে, তার ব্রহ্মত্ব কখনো উচ্ছিষ্ট হয় না। তাই ব্রহ্মত্ব বলছেন অদ্বৈত বস্তু, এক বস্তু। তিনি বহু বস্তু সম্ভূত নন। এই সর্বত্যাগী তত্ত্বই দেহ কোষ থেকে ঈশ্বর পর্যন্ত সর্বত্র অনুসৃত, এবং একে বাদ দিয়ে কেউ থাকতে পারে না। যা কিছু সত্য তা এই ব্রহ্মতত্ত্ব ভিন্ন আর কিছু নয়। খুব কঠিন কঠিন কথা দেখবেন তার্কিকরা বা ভাষ্য যারা রচনা করেছেন, এই মোটা মোটা ভাষ্য তৈরি হয়ে গেছে, বিভিন্ন সম্প্রদায় তৈরি হয়েছে, বিভিন্ন স্কুল অফ ফিলসফি তৈরি হয়ে গেছে এই কথায়। কিন্তু স্বামীজি সুন্দর ছোট্ট কথায় বলে দিলেন, একেবারে ছোট্ট বললে যা কিছু সত্য তাই ব্রহ্মতত্ত্ব ভিন্ন আর কিছুই নয়। এর জন্য বিভিন্ন তার্কিকরা, বিভিন্ন দর্শনের মানুষরা তারা যুদ্ধ করেছেন, তর্ক করেছেন, সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করেছেন। কিন্তু স্বামীজি কি করলেন? একেবারে ছোট্ট কথায়, সিঙ্গেল সেন্টেন্সে, একটি বাক্যে বললেন, যা কিছু সত্য তাই ব্রহ্মতত্ত্ব ভিন্ন আর কিছু নয়। সত্য এবং নিত্য, তা ব্রহ্মতত্ত্ব ভিন্ন আর কিছুই নয়। যখন ভাবি আমি ব্রহ্ম, তখন শুধু আমিই থাকে। তুমি যখন এই চিন্তা করো, তখন তোমার পক্ষ তাই। এইরূপ সর্বত্র প্রত্যেকেই ওই পূর্ণ তত্ত্ব, প্রত্যেকেই ওই পূর্ণ তত্ত্ব। দিন কয়েক আগে
হঠাৎ কৃপানন্দকে চিঠি লিখবার একটা অদম্য ইচ্ছা হয়েছিল, হয়তো সেই আনন্দ পাচ্ছিল না এবং আমাকে স্মরণ করছিল। সুতরাং আমি তাকে খুব স্নেহপূর্ণ একখানি চিঠি লিখেছিলাম। আজ আমেরিকার সংবাদ পেয়ে তার কারণ বুঝতে পারলাম। আমি তুষার প্রবাহের কাছ থেকে তোলা গোটা কয়েক ফুল তাকে পাঠিয়েছি। মিস ওয়ার্ল্ডকে বলবে তাকে যেন যথেষ্ট স্নেহ জানিয়ে কিছু টাকা পাঠিয়ে দেন। কৃপানন্দ স্বামীজির আমেরিকান শিষ্য, টাকা পাঠিয়ে দেন। প্রেম কখনো মরে না, সন্তানেরা যাই করুক বা যেমনই হোক না কেন, পিতৃস্নেহের মরণ নেই। সে আমার সন্তান, সে আজ দুঃখে পড়ায়, আমার স্নেহ ও সাহায্যের উপর তার দাবি ঠিক তেমনই বা আরও বেশি। ইতি আশীর্বাদক বিবেকানন্দ। স্বামীজি এই সুন্দর ছোট্ট চিঠির মধ্যে দিয়ে, গুডউইনকে লেখা চিঠি যেন আমাদেরকে লিখলেন, এই উত্তর প্রজন্মকে লিখলেন, যার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি বা ছোট্ট কথায় সহজ কথায় স্বামীজি বলছেন যে একমাত্র জীবনে এই ব্রহ্মই সত্য, এই সত্য বই অন্য কিছু নয়, ব্রহ্মই অদ্বিতীয়, তাছাড়া অন্য কিছু নয়, এই উপলব্ধি মাত্র। আমরা কি করতে পারি? আমরা যারা সাধারণ জীব, আমরা যারা দিনাতিপাত করছি, জীবন যাপন করছি, তারা প্রথমে এই সাধারণ ধারণাটিকে বুদ্ধিমত্তার সাহায্যে ধারণা করতে পারি। যদি আমরা যারা সাধারণ অবস্থায় রয়েছি, তারা আমাদের প্রথম দরকার এটিকে বুদ্ধিমত্তা দিয়ে ধারণা করা, চিন্তা করা, তাহলেই হবে। মা বলছেন চন্দন ঘষতে ঘষতে সুগন্ধি হয়, সুগন্ধ বেরোয়। ঠিক তেমনই ভাবিলে ভাবের উদয় হয়, ভালোবাসতে বাসতে ভালোবাসা হয়। পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ, ঈশ্বরের প্রতি, গুরুর প্রতি ভালোবাসা হয় কি করে? মহারাজের সুন্দর উত্তর ছিল, বলেছিলেন ভালোবাসতে বাসতেই ভালোবাসা হয়। ভালোই যদি না বাসি তাহলে তো ভালোবাসা হবে না। এই ভাবতে ভাবতে তাহলে ভাবের উদয় হয়, এই চিন্তা করতে করতে এই ধারণার উদয় হয়। আমাদের প্রথমে এই ইন্টেলেকচুয়ালি ধারণা করতে হবে, বুদ্ধিমত্তা দিয়ে ধারণা করতে হবে। যদি বুদ্ধি দিয়ে ধারণা করতে পারি, তারপর আমরা সেই তত্ত্বের প্রতি, সেই তত্ত্ববস্তুর বা মোক্ষ বস্তুর প্রতি আমরা দৌড়তে পারি। প্রথমত ধারণা করতে হবে। ঠিক তেমনভাবেই রাজযোগে আছে যে একেবারে ভাগগুলো করা আছে। প্রথম দরকার ধারণা। এই ধারণা করবার পর ধীরে 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 প্রতিটি পদে, প্রতিটি স্টেপে যদি আমরা উন্নতি হতে পারি, তাহলে ভগবান যদি দিন দেন, তাহলে ব্রহ্মসত্য উপলব্ধি করা যেতে পারে, নতুবা নয়। কিন্তু বারবার আমরা এই মায়ার খেলায় মোহে পড়ে থাকি আর জগৎ ভুলে থাকি, বন্ধনে জড়াতে থাকি, তাই আমরা উপলব্ধি করতে পারি না। স্বামীজির খুব কঠিন চিঠি, খুব সহজ করে লেখা একটি চিঠি। স্বামীজি আমাদের আশীর্বাদ করুন, এই ধারণাই যাতে আমাদের হয়। আমরা তো সাধন পথে, ইষ্টপথে এগোতে এসেছি। এই ইষ্টপথে, সাধন পথে আপনারা যারা সবাই এগোতে এসেছি, তাদের যাতে স্বামীজি কৃপা করে অন্তত ধারণা করতে দেন, যাতে একেবারে শেষ সময়ে এসে হরির নাম না করতে হয়, পালিয়ে বাঁচতে না হয়, যাতে আমাদের প্রতিদিন চলায় ফেরায় যেন যখন আমি নগর ঘুরি যেন তোমায় স্মরণ করি। কালী কীর্তনের গানে রয়েছে, রামপ্রসাদের গানে রয়েছে, যেন যখন আমি নগর ঘুরি ফিরি তখন মা যেন তোমায় প্রদক্ষিণ করি। ভাবটা যেমন এরকম থাকবে যে আমরা নগর ঘুরি ফিরছি, কিন্তু যেন মা তোমাকেই প্রদক্ষিণ করছে, এই ভাব রাখতে হবে। যদি রাখতে পারি তাহলে যদি হতে পারে। আমি যে আশীর্বাদ করুন, এই বলে শেষ করি। ওং পরতত্ত্বে সদালীনো রামকৃষ্ণ সমাগয়া যো ধর্ম স্থাপনরত বিদেশং তং নমাম্যহম।